আমরা ভাবি ভবিষ্যতের বাহনগুলো হয়তো বা আকাশে উড়বে, কিন্তু অনেকগুলো বাহন ইতিমধ্যেই আছে যেগুলো আমাদের ভাবনার বাইরে চলে গেছে। আজকের বাহনগুলো দেখে আপনি একটাই প্রশ্ন করবেন, এগুলো সত্যি নাকি কল্পনা? ফিউচারিস্টিক জাইরো কার। এটা এমন একটা বাহন যার দুইটা চাকা আছে কিন্তু পড়ে না। এটু জাইরোস্কোপিক টেকনোলজি ব্যবহার করে ভারসাম্য ধরে রাখে, এমনকি ট্রাফিকে দাঁড়ালেও পড়ে না। প্রথমে ধারণা আসে 1914 সালে, কিন্তু নতুনভাবে রাশিয়ার এটি গ্লাস বডি স্মার্ট এআই সিস্টেম দ্বারা তৈরি হচ্ছে। চালক ভাবলেই গাড়ি বাঁ দিকে ঘুরে যায়, আর পুরোটাই মাইন্ড সেন্সর দিয়ে রেসপন্সিভ। এর ভেতরে নেই কোনো স্টিয়ারিং হুইল, আপনি শুধু সোজা হয়ে বসে থাকেন আর গাড়ি বুঝে ফেলে আপনি কোথায় যেতে চান। ট্রন লাইট সাইকেল। ট্রন মুভির সেই আলোর সাইকেল যদি আসলেই বানানো হয়, হ্যাঁ হয়েছেও। ট্রন লেগেসি অনুপ্রাণিত হয়ে পার্কার ব্রাদার্স কনসেপ্ট বানিয়েছে এই বাহন। গ্লো করে এলইডি লাইট, নিচু বসার ব্যবস্থা, আর পুরো বাহন ফাইবার দিয়ে মোড়ানো। ইলেকট্রিক ভার্সিটি ঘন্টায় 100+ গতিতে চলতে পারে, আর পেট্রোল ভার্সনের স্পিড আরও বেশি। এর দাম প্রায় $55,000। যাদের সাইফাই মাথায় গেঁথে আছে তাদের জন্য একদম পারফেক্ট। টিএমসি ডায়মন্ড। এই বাইকটিকে বলা হয় পৃথিবীর সবচেয়ে সাইফাই বাইক। এটি তৈরি করেছে F1 রেসার তারসো মার্কিউস, এবং সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর গতির মতো বিশাল হুইল। পিছনের চাকাটি এত বড় যে কোনো উড়ন্ত ডিস্ক চাকা ফ্রেমে একসাথে সম্পূর্ণ আলাদা। ইঞ্জিন, এটা বিমান থেকে নেওয়া রোলস রয়েলস V6 এভিয়েশন ইঞ্জিন। দেখতে যেন কোনো শিল্প যন্ত্রের মিলনে তৈরি করা কোনো ভাস্কর্য, যা রাস্তায় নামলেই চিৎকার করে ওঠে সময়। এটি জাপানি কোম্পানি কোকোয়া মোটরস বানিয়েছে, ওজন মাত্র 2 কেজি, সহজেই ব্যাগে ভরে নেওয়া যায়। ঘন্টায় 10 কিলোমিটার গতিতে চলতে পারে, আর 15 ডিগ্রি ঢালু রাস্তাতেও উঠতে পারে। চালানো যায় শরীরের ভঙ্গিমা দিয়ে, ঝুঁকে গেলে সামনে যায় আর দাঁড়ালে থামে। ব্যাটারি চার্জে চলে 10 থেকে 12 কিলোমিটার পর্যন্ত, আর সম্পূর্ণ চার্জ করতে লাগে মাত্র 60 মিনিট। লুপ হুইল বাইক। চাকা তো আছে, কিন্তু তার মধ্যে কোনো স্কোপ বা টায়ার নেই। চলার সময় মনে হয় এগুলো স্প্রিংয়ের মতো দুলছে। এটা এমন সাইকেল যার চাকার ভেতরে আছে কার্বন স্প্রিং, যেগুলো শক অ্যাবজর্বার হিসেবে ব্যবহার হয়। অফরোডিং, পাহাড়ি ট্রেইল বা শহরের গর্ত ভরা রাস্তায় দারুণ কাজ করে। দেখতে একদম আলাদা, আর চাকার ভেতরে কোনো খাঁচা নেই, শুধু বাঁকা ফ্রেমের মতো গোছানো। ইউকে ভিত্তিক এই ডিজাইন এখন পুরো ইউরোপ জুড়ে জনপ্রিয়। ভলো মোবাইল। একটা সাইকেলের উপরে এমন একটা শরীর বসানো হয়েছে যা দেখতে একটি মিনি রেসিং কার। এটি প্যাডেল চালিত, তবে অ্যারোডাইনামিক কাঠামো একেবারে তোলে বাতাসের মতো হালকা। গড়ে প্রতি প্রায় 25 থেকে 40 কিলোমিটার ঘন্টা একজন মানুষ প্যাডেল করতেই যেতে পারে অন্য শহরে। ইউরোপ এই বাহন ইকো ফ্রেন্ডলি এবং অফিস কমিউনিটির অন্যতম মাধ্যম। অনেকে নিজের পছন্দ অনুযায়ী রং ও ডিজাইন ও হেডলাইট কাস্টমাইজ করছে। স্ট্রেন্থ বেস্ট। এটা গাড়ি না, এটা যেন এক জীবন্ত ভাস্কর্য। ডিও জনসন একজন ডাচ শিল্পী। এই যন্ত্র তৈরি করেছেন যা বাতাসে চলাফেরা করে। কোনো ইঞ্জিনও নেই, হাওয়ার মাধ্যমে লিভার মেকানিজমের উপর হাঁটে। দেখতে মনে হবে বিশাল এক কাঠামোর কাঁকড়া, ঘূর্ণায়মান পায়ের উপর ধীরে ধীরে হেঁটে সমুদ্রের পারে। এখন শুধু বাহন না, মুভিং আর্ট হিসেবে পুরো দুনিয়া প্রদর্শন হচ্ছে।